আমি অরিন্দম আচার্য আপনার কাছে যেতে চাই যে এই গোটা বিষয়টা, এটা তো ভয়ঙ্কর একটা বিষয়, এই বিষয়ের মধ্যে একজন তৃণমূল নেতা তার যুক্ত হয়ে যাওয়া, কি মনে করছেন? একবার ছোট করে যাবো, তারপরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে কি, জগন্নাথ বাবুর আমি প্রেস কনফারেন্সটা শুনেছি, উনি যে তথ্যগুলো দিচ্ছেন ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে যে আর বাংলা যারা দেখছে তাদের বোধহয় এই চোখের পলক আজকে ফেলতে পারছে না, যে ভয়ঙ্কর একটা ইনফরমেশন আপনারা আজকে দিলেন। আপনি বলুন তো ময়ূকবাবু, আপনার বোধহয় মনে আছে 2012 সালে খাগড়াগড়ের যখন ঘটনাটা হয়, প্রথম যে অ্যারেস্টটা করেছিল, ইন্টারসেপ্ট করেছিল হচ্ছে গিয়ে আমাদের স্টেট পুলিশ, সেটা হচ্ছে গিয়ে তানিয়া পারভিন। এবং সে তানিয়া পারভিনটা কোথাকার? সে হচ্ছে গিয়ে যে আজকে বারাসাত না বসিরহাট থেকে তাকে অ্যারেস্ট করেছে। কি অসাধারণ অ্যারেস্ট! আর এত বড় ঘটনা দীর্ঘদিন ধরে চলছে, আর আজকে নীরবে চুপ করে বসে আছে। এখন ইডি যখন জানতে পারলো, তখন আমরা আজকে ভয়ঙ্কর জিনিসটা জানতে পারছি। আমরাও তো মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস, আমার ছেলে লেখাপড়া, খেলাধুলো, কত কিছু, আর এরা হচ্ছে কি আজকে কোন ব্যবসা আপনি বলুন তো দেখি। আজকে মাছের পেটের মধ্যে এই সমস্ত ঘটনা করে, যে সমস্ত আজকে নিকৃষ্ট মানের যে ঘটনাগুলো যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে। আজকে আপনি জগন্নাথ বাবু যে কথা বলেছে, আমি পার্টি করি না, আমি আপনাকে বলছি যে আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য যারা করছে, এই শাহজাহানটাকে আমি এক এক করে নাম বলছি, জিয়াজউদ্দিন, দিদার বক্স, ফারুক আকুঞ্জি, আলমগীর, সিরাজউদ্দিন, শাহজাহানের দুই তরুণ তুর্কি ভাই, মফিজুল, টিএমসি ছাত্র পরিষদের সভাপতি 1 নম্বর ব্লক, উনি হচ্ছেন গিয়ে মফিজুল। আচ্ছা, এই যে অ্যারেস্টগুলো হচ্ছে, আপনাকে মনে করেছেন যে এই অ্যারেস্টগুলো সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট? আপনি কি কোনোদিন শুনেছেন এখন পর্যন্ত 14 দিন পিসি দেয়? এর আগে সিবিআই নিল 5 দিন 7 দিন হয়ে গেল, আজকে 14 দিন। মানে বিচারক যখন নাকি কলম ধরছিল না, যখন দেখছিল আজকে, তখন ওনার কলমটা কেঁপে গেছে যে আজকে আমার ওয়েস্ট বেঙ্গলকে কি সর্বনাশের পথে এগিয়ে দিচ্ছে। এবং তার পিছনে আমি উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে দেয়ার ইজ ক্রিস্টাল ক্লিয়ার, এর পিছনে যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, এটা আপনি বলছেন, মানে আপনি মনে করেন 100 বার এটা হতে পারে না ময়ূকবাবু? আমি আপনার কাছে আসবো, নীলাদ্রিদা আপনার কাছেও আসবো, অনেকগুলো প্রশ্ন আছে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, এটা রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি দুজনেই মনে করেন। তাদের কি বক্তব্য একবার শুনবো এবং তারপর আপনার কাছে আসছি। মাদক ভর্তি কন্টেনার কলকাতা বন্দরে আটক হওয়ার পর, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে আটক হওয়ার পর শেখ শাহজাহান কেন অন্তত পক্ষে 17-18 বার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে এসে বৈঠক করেছেন, এবং এই বিষয় নিয়ে বৈঠক করেছেন, আমাদের কাছে খবর আছে, আমরা ইনভেস্টিগেশন করে বের করেছি। কে সেই মন্ত্রী? সেই মন্ত্রী কি এই মাদকের ক্ষেত্রে লগ্নিকারী? আপনারা একটু ইনভেস্টিগেশন করুন, বুঝতে পারবেন যে এই শেখ শাহজাহান কোন মন্ত্রীর, তৃণমূল কংগ্রেসের, যার এই সরকারে আসার পর দপ্তর পরিবর্তন হয়েছে বা মুখ্যমন্ত্রী দপ্তর পরিবর্তন করতে বাধ্য হয়েছে দুর্নীতির জন্য, সেই মন্ত্রী এই শাহজাহান শেখের সাথে তার সম্পর্ক কি? তাহলে কি সেই মন্ত্রীর টাকা? এই তো কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল, তার সঙ্গে তো শাহজাহান লিঙ্ক আছে। কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে, তো এনআইএ তদন্ত করছে। দীপাঞ্জন চক্রবর্তী ছিলেন, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে একবার আমি যাব। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, বলুন আপনি যেটা বলছিলেন, মানে এবার এনআইএ। সরি, মাফ করে দেবে, সিগন্যালে একটু প্রবলেম হয়ে গেছিল। দেখো ময়ূক, যেটা আমি বলছিলাম, তো আমি সমস্ত রেকর্ড রাখি, আর্কাইভ চেক করি। প্রথম আমি তোমাদের চ্যানেলে রিপাবলিক বাংলা 26 ফেব্রুয়ারি তোমাদের এই জবাব চায় বাংলাতে আমি বলেছিলাম যে এই শেখ শাহজাহানের তদন্তের পেছনে শুধু ইডি সিবিআই নয়, ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, আমাদের বিশেষ বৈদেশিক এজেন্সি এবং এনআইএ আসবে। এবং আমি সেখানে বারবার করে বলেছিলাম এই শেখ শাহজাহান শুধু ওই ভেরি বা পিঠে বানানো নয়, এর সঙ্গে সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রয়েছে। এবং পরিষ্কারভাবে আমি 26 ফেব্রুয়ারি তোমাদের এখানে বলেছিলাম, এবং 8 মার্চ একটি ইউটিউব চ্যানেল বাংলার বার্তাতে আমি পরিষ্কার এক্সপ্লেন করেছিলাম, এবং যেখানে খুব ক্লিয়ার কাট আমি বলেছিলাম যে এই যে শেখ শাহজাহান, সে কিন্তু একদম ক্রীড়নক, সে একজন সিনিয়র ম্যানেজার।
যদি সিইও সে হচ্ছেন ওই আলী ভাইপো, আর এই কোম্পানির এই সিন্ডিকেটে যদি চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর হয় সে হচ্ছে কালীঘাটের আলী পিসি, এবং আলী পিসি আলী ভাইপোকে সারা বাংলা জানে। আমি খুব স্পেসিফিক বলছি। এবং আমি যেটা বলেছি যে এই শেখ শাহজাহানের মতো এই মাফিয়াদের দিয়ে যে হাজার হাজার কোটি টাকা বাংলায় দুর্নীতি হয়েছে, সেই টাকাগুলো কিন্তু বিদেশে গেছে। এই মাছের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট যেটা করা হয়েছে, ওভার ইনভয়েসিং, আমি বিস্তারিত বিশ্লেষণ করেছি তোমাদের চ্যানেল। এবং এই টাকা এটা রিমান্ড কপিতে আজকে মেনশন করেছে দীপাঞ্জন দা, আজকে রিমান্ড কপিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেটা মেনশন করেছে। কিন্তু তারপরে এই যে মাছের যে ব্যবসা, তার পেছনে মাছের পেটে কি আসলে ড্রাগের র্যাকেট চালাচ্ছিল এই শেখ শাহজাহানরা? এবং সেই শেখ শাহজাহানদের ড্রাগের র্যাকেটের টাকা কি রাজনৈতিক দলগুলোর কাছেও পৌঁছে গেছিল? অ্যাবসলিউটলি। আমি তোমাকে বলি, সারা পৃথিবীতে আমি নার্কো টেরোরিজম নিয়ে কাজ করেছি। সারা পৃথিবীতে নার্কো টেরোরিজম শব্দটা ব্যবহার এই জন্য করা হয়, ড্রাগ সিন্ডিকেট হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী সিন্ডিকেট, আর এই ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে সরাসরি সন্ত্রাসবাদীদের যোগ থাকে। বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে যে হাজার হাজার কোটি টাকা, যেটা আমরা বলেছি 50, 40, 60 হাজার কোটি টাকার মতো যে গেছে, এটা এত সহজ ব্যাপার নয়। 10 বছর 12 বছর ধরে যে 50-60 হাজার কোটি টাকা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বাইরে গেছে, তার জন্য অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক দরকার, এবং সেই নেটওয়ার্ক শুধুমাত্র আছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এবং নার্কোটিক্সের। আর সেটা ব্যবহার করেছে কিন্তু রাজনৈতিক নেতারা। তারা তার বদলে এই সন্ত্রাসবাদী গ্রুপগুলোকে পশ্চিমবঙ্গে একটা আমি ঠিক এই জায়গাতে দীপাঞ্জন বাবু, আমি ঠিক এই জায়গাতে এই মুহূর্তে নীলাদ্রি বাবু রয়েছেন আমাদের সঙ্গে। নীলাদ্রি বাবু, আপনার কি মনে হয় যে এই যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো সারবত্তা রয়েছে, না এটাও একেবারে সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা ইত্যাদি? না, মূল কোয়েশ্চেনটাকে এইভাবে অ্যান্সার করা যাবে না। কোয়েশ্চেনটা যেভাবে হয়েছে, যদি ড্রাগ সিজ হয়ে থাকে, উইচ ইজ দ্য ফ্যাক্ট, যেটা হয়েছে 1.5 বছর আগে, আমাদের জানতে হবে যে কোন এজেন্সি সেটাকে ডিল করবে। ডিআরআই করেছে, ডিআরআই করেছে, কিন্তু আমাদের এটাও তো জানতে হবে যে সাবিনা এন্টারপ্রাইজের সাথে শেখ শাহজাহান বা শেখ শাহজাহানের সাথে আর কোন কোন নেতার যোগ আছে যারা এই টাকাটা, কনসাইনমেন্টের টাকাটা দিয়েছিল, কেন দিয়েছিল? ইউ হ্যাভ টু লেট মি অ্যানসার দ্য কোয়েশ্চেন। আপনি যদি মধ্যে বলেন তাহলে আমি অ্যানসার করতে পারবো না।